ঘড়ির কাঁটায় এখন বাজে ৬টা আর আমি কালকের জন্য একটু লাঞ্চের প্রিপারেশন করে রাখছি। এখানে বেশ কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ১ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপর নিজের এত খিদে পেয়েছে তাই বানালাম এই দুর্দান্ত স্বাদের চাল। হ্যালো এভরিওয়ান, আমাদের বিকালবেলার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, কালকে সকালে উঠে পোলাও বানাবো। তার সাথে হবে পনির কোপ্তা কারি, তবে তরকারিটা আমি আজকে রাতেই বানিয়ে রাখছি। সেই জন্য এখানে এয়ার ফ্রায়ারে পনির কোপ্তাগুলো হালকা ব্রাউন কালারের করে গ্রিল করে নিয়েছি, যাতে করে ডিপ ফ্রাই করতে আর না হয়। রোদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, সেগুলোকে ভাঁজ করে রাখলাম। আর যখন এর কাজ তখন যদি একটু কষ্ট করে ভালো করে গুছিয়ে রেখে দিই, তাহলে আর পরবর্তী ক্ষেত্রে সব কাজ একসাথে করতে গিয়ে হিমশিম খেতে হয় না। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আলমারিতে তুলে দিলাম। মনোজিৎ নেই, ও গেছে খেলতে। আর এখন রিওর ডিনারের টাইম। তবে দেখো 9টা বাজে বলে কেউ বলবে? রিও ডিনার করে চলে এসছে ঘুমাতে, আর এতটাই ক্লান্ত থাকে স্কুল করে আসার পরে যে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। আজকে ডিনারে রয়েছে মনোজিতের হাতে স্পেশাল ওরিয়েন্টাল অমলেট, তার সাথে স্যালাড, রাইস, রুটি আর সকালের মিক্সড ভেজ।